ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমার গত ক্লাসে আমি শিখিয়েছিলাম যে কীভাবে আমরা প্রচুরক নির্ণয় করতে পারি। আজকের ক্লাসটা আমি কীভাবে মদ্যক নির্ণয় করতে পারি সেই সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তো মদ্যকের সূত্রটা হচ্ছে এইটা, আমরা লিখতে পারি মদ্যক সমান এল প্লাস n/2 minus fc into h/fn। এখানে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মধ্যক শ্রেণীটা হচ্ছে প্রথমে আমরা এই মোট গণসংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে মোট গণসংখ্যার যে রেজাল্টটা পাবো, অর্থাৎ যদি মোট গণসংখ্যা 40 হয়, 40 এর 2 দিয়ে ভাগ করলে যদি 20 হয়, এই 20 যে শ্রেণীর ভিতরে অবস্থিত আছে সেটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, আর সেই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এল এর মান, এটা হচ্ছে এল এর মান। আর n/2 মোট গণসংখ্যারে আমরা 2 দিয়ে ভাগ দিলে যে মানটা পাওয়া যায় সেটা হলো n/2। আর fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, অর্থাৎ মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যাটা পাবো সেটা হচ্ছে fc। এই fc এর মানটা আমরা সেখান থেকে কালেক্ট করব। আর h হচ্ছে শ্রেণীব্যাপ্তি, প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান আছে শ্রেণীব্যাপ্তি। এই শ্রেণীব্যাপ্তির মানটা আমরা শ্রেণীর উচ্চ সীমা থেকে শ্রেণীর নিম্ন সীমার যে ব্যবধান সেটা হচ্ছে h। আর fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাহলে আমরা মোট l এর মান, n এর মান, fc এর মান, h এর মান এবং fm এর মান, অর্থাৎ l মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, n মোট গণসংখ্যা, fc মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, h শ্রেণীব্যাপ্তি এবং fm মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এই মানগুলো আমাদের এই সমীকরণে বসাইলেই আমরা সহজে খুব মধ্যক বের করতে পারব। আমার এই ভিডিওটি পছন্দ হলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমি আবার আগামী ক্লাসে নিত্য নতুন মজার এবং নিত্য নতুন সহজ কৌশল নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ।